আমাদের জীবনের দৃষ্টান্ত হাদিসের আলোকে আসর থেকে মাগরিব পর্যন্ত এই উম্মত এতটুকুই সময় পাবে। আসর থেকে যেরকম দ্রুত গতিতে মাগরিব আসে, ঠিক আমাদের জীবনের উদাহরণটাও হাদিসের আলোকে ঠিক এতটুকু। শীতের দিন হইলে তো আসর পড়া বাহির হইতে হইতে আবার মাগরিবের জন্য ওই রাস্তা দিয়ে পিছে ব্যাক করতে হয়। সারা দিনের পরিশ্রমে যতটুক মূল্য মিলবে, আমাদের এতটুক সময়ের পরিশ্রমে এর চেয়ে কোটি গুণ বেশি মিলবে। তাহলে সারা দিন পরিশ্রম করার পরে ফজর থেকে জোহর পর্যন্ত যেই দল পরিশ্রম করলো, জোহর থেকে আসর পর্যন্ত যেই দল পরিশ্রম করলো, এই দুই দল যতটুকু না পাইল, আমাদের তো পাওয়ার উচিত ছিল শুধু আসর থেকে মাগরিব পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে, কিন্তু না। দুই দল যতটুকু পাইল, আমরা এর চেয়েও কোটি গুণ বেশি পাব যদি এই সংক্ষিপ্ত সময়টাকে মূল্যায়ন করতে পারি। ওই মূল্যায়ন করার জন্যই অল্প সময় যেন মূল্যায়ন করতে পারি, অল্প সময়ের ভিতরে যেন মূল্যায়িত হতে পারি, দামি হতে পারি, গন্তব্যে যেন পৌঁছা সহজ হয়, আমরা যেন গন্তব্যে পৌঁছতে পারি। এই উম্মতের গন্তব্য কিন্তু জান্নাত। এই উম্মত জান্নাতের জন্যই তৈরি। আমাদের যত ফুর্তি আছে সব জান্নাতে হবে। যদিও জান্নাত এই জাতি চিনে, আমরা চিনি না। বিশেষ করে যুবকরা জান্নাত চিনে না। ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে গুগল, ওরা চিনে ফেসবুক, ওরা চিনে হোয়াটসঅ্যাপ, ওরা চিনে ভাইবার, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, এটাই চিনে, জান্নাত চিনে না। আমার সমাজই জান্নাত চিনে না। জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই। যদি জান্নাতে আমার সমাজের আলোচনা থাকতো, তাইলে এত মাত্রায় যুবকরা নেটের, ইন্টারনেটের আসক্ত হতো না। মাদকে আর কতটুকু আসক্ত? মাদকের চেয়ে কোটি গুণ বেশি আমাদের সমাজ, যুবক সমাজ, এমনকি যুবক যুবতী নেটে আসক্ত এর চেয়ে 1000 গুণ বেশি। এদের খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট না হইলে চলে না, ওয়াইফাই না হইলে চলে না, বাড়ির পাশের ওয়ালার পাসওয়ার্ড না হইলে চলে না, অথবা বন্ধুর হটস্পট না হইলে চলে না। সত্য তো? খাওয়া না হইলে চলে, 2 বেলা খাওন না দেন, আপত্তি নাই, কিন্তু ইন্টারনেট থাকতে হবে, নেটের সংযোগ থাকতে হবে। বিদায় আমি তো মনে করি যুবকরা মাদকের চেয়ে কোটি গুণ বেশি ইন্টারনেটে আসক্ত। কিন্তু এরা জানেও না যে ইন্টারনেট এদের যৌবনকে মাটিতে মিশায়া দিতেছে, এটা এরা জানে না। আমার সমাজের শিক্ষিত লোকেরা এটা বলে না, সুশীল যারা নিজেদেরকে বলে ওরাও বলে না, বুদ্ধিজীবী যারা পরিচয় দেয় ওরাও বলে না, এমনকি ডাক্তাররা পর্যন্ত বলে না যে ইন্টারনেটে ওদের যৌবন কোথায় যেতেছে। ডেলি লেস হইতেছে তোমাদের যৌবন, ভালো মতে বোঝো। একদিন দেখবে তোমাদের কাছে যৌবন নাই, প্রথম রাত্রেই তুমি ক্যাচ আউট, প্রথম রাত্রেই তোমার উইকেট পড়া যেতে পারে।
অথবা দেখা যাবে 1-2 বৎসরের ভিতরে তোমার উইকেট শেষ। হ্যাঁ, আমি সত্য বলতেছি, হাদিস এটাই বলে, দুটা শাস্তির কথা এটাই বলে। যুবক যখন যৌবন সুরক্ষা না করে, এই দামি রত্নকে যতক্ষণ পর্যন্ত সুরক্ষা না করবে, তাহলে আল্লাহ দুটা শাস্তি দিবে, দুটা। অল্প বয়সে যৌবন চলে যাবে, এটা দুনিয়ার শাস্তি দুটা। অল্প সময়ের ভিতরে তার যৌবন বিলুপ্ত হয়ে যাবে। কেন এই যুবকরা ডেলি হট হয় না হইলেও 20 বার। হট বোঝো? মনে হয় বোঝো না। 2-4-20 বার ডেলি এরা গরম হয়। 4-5 মিলা নেটে দেখতে থাকে, আর গরম হইতে থাকে। ঠান্ডা হওয়ার পদ্ধতিও এদের কাছে আছে। কেমনে ঠান্ডা হবে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান, দুটা শাস্তি তোমাদের হবে যুবকদের, যদি যৌবন সুরক্ষা করে না হলো। একটা, অতি তাড়াতাড়ি যৌবন চলে যাবে। দ্বিতীয়টা, 50-এর আগে মৃত্যু হবে। 1 মিনিট আগে হইলেও হবে, 1 সেকেন্ড আগে হইলেও হবে। কেননা এই উম্মতের বয়সের বেনিফিট আছে। হাদিসে আছে, ইদা বালাগা 50, যখন 50 বৎসর পূর্ণ হয়, তো ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, এই উম্মতকে আল্লাহ সহজ হিসাব করেন। সহজ হিসাব, কঠিন করেন না, হিসাব সহজ করবেন। সহজ হিসাব হবে। এই জন্য আল্লাহ বেনিফিট দিতে চান না। যুবক যে যৌবনকে সুরক্ষিত না করবে, তাকে বেনিফিট দিবেন না। এই উম্মতের বয়সের বড় বেনিফিট আছে হাদিসে। 40 থেকে শুরু হয়, 90 পর্যন্ত পৌঁছে বেনিফিট আছে। প্রত্যেক 10 বৎসরে বেনিফিট, পদমর্যাদা। 40 বৎসরে পৌঁছলে আর 45 পর্যন্ত যদি সুরক্ষিত হয়, 15 থেকে নিয়ে 40 পর্যন্ত 3টা রোগ আর হবে না। সে পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। 50-এ পা দিলে কঠিন হিসাব হবে না। 60-এ পা দিলে ফেরেশতা তার বন্ধু হবে। 70-এ পা দিলে আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে। 80-তে পা দিলে গুনাহ লেখা হবে না। 90-তে পা দিলে আগের পিছের গুনাহ মাফ। বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম, অল্প সময়টা কিন্তু বিলকুল, আমাদের জীবনটার সময়টা বিলকুল কম। শীতের দিনের আসর থেকে মাগরিব পর্যন্ত এটা আমাদের জীবন। কিন্তু জীবনটা ছোট হলে কি হবে? প্রতিদান কিন্তু এত বেশি, ভাবলে বোঝা যাবে প্রতিদান কত বেশি। এক রাতের প্রতিদান যদি 83 বৎসর হয়, শুধু অনলি এক রাতের। জানেন তো না? জানেন না? এক রাতের প্রতিদান যদি 83 বৎসর হয়, তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টার প্রতিদান কতটুকু হবে? কিন্তু শর্ত হলো যদি সুরক্ষা হয়। এই ছোট জিনিসটা কি, ছোট সময়টা কি অল্প পরিশ্রমে সুরক্ষিত করার জন্য। যদিও ওয়াজ মাহফিল, এটাই তো বাংলাদেশের দুঃখ, আর কোনো দুঃখ নাই। এই দেশে জন্ম নিয়ে গৌরব বোধ করি, কিন্তু শুধু এক জায়গায় দুঃখ করি।
হুজুররা শুনলেও রাগ হয়ে যাবে। যেই জায়গায় দেখবেন শুধু ওয়াজ মাহফিল, নাইলে তফসির মাহফিল, নাইলে ইসলামী মহাসম্মেলন, কিন্তু কোথাও পাবেন না সিরত মাহফিল, শানে রসালা, শানে সাহাবা, শানে ওলামা, শানে আউলিয়া। এই জাতি ওলামাদের মর্যাদাই জানে না।